যে কত কাজ করে বাবা গো, এত কাজ কিসের জন্য? কবে বিয়েটা করবে বলো, কবে বিয়ের নিমন্ত্রণটা পাবো সেটা বলো তো। যদিও তুমি অনেকটা ছোট, ও আর কি বলবো। বলো তুমি কবে বিয়েটা কবে করবে? হ্যাঁ, যোগাযোগ থাকবে। আচ্ছা ঠিক আছে, সে ঠিক আছে, এত দুঃখ পেও না, এত কষ্ট পেও না, বুঝেছো? সব মানুষ তো সমান হয় না, ব্যতিক্রমও হয়। তো সেক্ষেত্রে এত দুঃখ কষ্ট পাওয়ার কিছু নেই। সব মানুষ সমান হয় না, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন সব মানুষও সমান হয় না। আর কি বলবো, এসে দেখি আমার বোন অঙ্ক করছে। আচ্ছা আচ্ছা, বাহ, ভালো তো। অঙ্ক জানো তো, সাবজেক্টটাই ভীষণ ভালো। এখনো এত রাতে বোন পড়াশোনা করছে, বিশাল ব্যাপার গো। গুরু ভেঙে পড়ো না একদম, আমরা আছি, অবশ্যই আছি, সব সময় আছি তোমার পাশে গো, সব সময় তোমার পাশে আছি। ওদের জন্য দুঃখ করছি না তাহলে, একদম কুল থাকো, বুঝেছো? চিল করো, কুল থাকো। ওদের জন্য দুঃখ করে কি হবে? ওরা কে হয় তোমার? কেউই তো হয় না, শুধুমাত্র জাস্ট একটা মানে সম্পর্ক একটা ছিল, ব্যাস। যারা খারাপ ব্যবহার করে, যারা খারাপ মানুষ হয়, ঠিক আছে, তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হয়, এটাই হচ্ছে মেন কথা, বুঝেছো? সব সময় তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হয়। যাইনি এসে গেছে না, হ্যাঁ সেটাই। যার যার কর্ম সে সে করবে, কর্ম আর কর্মার কর্ম কর্মাই করবে, বুঝেছো? এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা রণজিৎ ভাই, কই গেলে? তুমি কি আছো না চলে গেছো? এই রে, অঙ্ক দেখে মাথা ঘুরছে, সর্বনাশ করেছে। কি রে, খবর কি তোর? এই যে আছি রে, তোর কি খবর বল? আমার কিন্তু অঙ্ক ভীষণ ভালো লাগে, জানো? অঙ্ক মানে আমার অঙ্ক করতে ভীষণ ভালো লাগতো, এটা হচ্ছে ব্যাপার। আমার 11-12-এও যেন অ্যাকাউন্টেন্সি ছিল, তো সেক্ষেত্রে আমার অঙ্ক করতে ভীষণ ভালো লাগতো। এই কল্লোল, প্লিজ ভাই একটা লাইক করে দেবে। যারা যারা লাইভটা দেখছো তারা প্রত্যেকে একটু কমেন্ট করো যে তোমরা কে কোথা থেকে দেখছো, সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো, আর প্লিজ একটা করে লাইক করে দাও। তোমরা তোমাদের ফোন স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করো, লাইক হয়ে যাবে, প্লিজ একটা করে লাইক করে দাও। তো আমাদের অ্যাকাউন্টেন্সিতে জানো তো, মানে জার্নাল লেজার মানে বিভিন্ন রকম ভাগ ছিল অঙ্কের। তো সেক্ষেত্রে কালকে কোথায় ছিলি? কালকে কালকে আমার জ্বর হয়েছিল রে। তোরা তুই কি মিস করেছিস আমাকে বলতো? কালকে আমার জ্বর হয়েছিল, আমি আসিনি, তুই কি আমাকে মিস করেছিস বল? তো সেক্ষেত্রে আমাদের এক একটা অঙ্ক ধরো মানে 3-4 পাতা 5 পাতা এরকমভাবে ছিল। তো সেটা আমার কিন্তু অঙ্ক করতে দারুণ মজা লাগতো। আমি কোনোদিনও লাইক করি না রে, কোনোদিনও লাইক করি না। এই রে, কেন রে? আমি যে না করিস তো, আমি যেখানে থাকবো তোমাদের একবার নিয়ে যাব, অবশ্যই যাব। এই ভাবছিলাম যাবো যাবো শ্মশানের দিকে, কিন্তু হঠাৎ জ্ঞান ফিরে এলো। এই রে, বললো তোমার গলা শুনে, ওরে বাবা, আমার গলা শুনে তোমার জ্ঞান ফিরে এলো? ধ্যাৎ, যা হাতে। না, অঙ্কটা জানো তো ভালোবাসার একটা সাবজেক্ট, ঠিক আছে? যত তুমি ভালো, সব কটা সাবজেক্টকে আমরা যে যা পড়াশোনা করি, প্রতিটা সাবজেক্ট তোকে মিস করবো না সেই মিস করেছিস তার মানে। তো প্রতিটা সাবজেক্টই হচ্ছে মানে ভালোবাসার বিষয়। তো আমরা যেটাকে ভালোবেসে করব, ঠিক আছে, সেটাই আমাদের প্রিয় হয়ে যায়, এরকম হচ্ছে ব্যাপার। যেমন আমার হিস্ট্রি পড়তে একদমই ভালো লাগতো না, আমি হিস্ট্রিতে ভীষণ কাঁচা ছিলাম, আমার একদম ভালো লাগতো না, একদম পড়তে ইচ্ছা করতো না। মানে আমার মনে হতো হিস্ট্রি যেইটুকু টাইম আমি পড়বো সেইটুকুনি টাইম আমি অঙ্ক করে নিই, সেটার জন্য বেটার হবে আমার মনে হয়। আমার হিস্ট্রি পড়তে একদম ভালো লাগতো না, কারণ আমি ওই জিনিসটা ভালোই বাসিনি কোনো দিন। আজ বুঝতে পারি যেটা ভালোবেসে করবো সেটাই আমাদের কাছে প্রিয় হয়ে যায়। কল্লোল ডার্লিং, হাউ আর ইউ? তুমি কি ডাইনি নাকি যে তোমাকে মিস করবো না আমরা? এই রে, এখন কেমন আছিস? ওষুধ নিয়েছিস? হ্যাঁ এখন ভালো আছি, ওষুধ খেয়েছি, ডাক্তার দেখিয়েছি। আমার অ্যাকচুয়ালি একটা ফোবিয়া আছে, জানিস তো? আমার ধর জ্বর সর্দি কাশি যাই হোক না কেন, ছোটোখাটো যাই হোক, আমার একটু ঠান্ডা লাগলেও আমি ছোটোবেলা থেকে যেই ডাক্তার দেখিয়ে এসেছি, মানে সেই ডাক্তারের মেডিসিন যতক্ষণ না খাবো ততক্ষণ আমার কোনো রোগ কমবে না। শুনলাম নাকি কোথায় ঘুরতে গিয়েছিলে? এই রে, কোথায় ঘুরতে গিয়েছিলাম? না, কোথাও ঘুরতে যাইনি, আমি একটু আমার মায়ের বাড়ি গিয়েছিলাম গো। মানে ওই 5-7 মিনিটের জন্য, এরকম একটা ব্যাপার, একটু দরকার ছিল, গিয়েছিলাম, আবার চলে এসেছি। হাই কল্লোল দাদা, জি বলো। বিজয় দাদা, ভালো আমি। তুমি কেমন আছো?
তো আমার একটা হ্যাবিট আছে